তৃতীয় নম্বর পুরস্কার হইতেছে যে ব্যক্তি ইতিকাফ করবে এই ব্যক্তির জন্য তৃতীয় নম্বর পুরস্কার হইল লাইলাতুল কদর। এত সুন্দর রাত পয়গম্বর বলেন যে ব্যক্তি লাইলাতুল কদর একটা রাত জাগ্রত করতে পারবে বলা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সওয়াব আল্লাহ তাআলা মোল্লামে লিখে দিবে। লাইলাতুল কদর রাতটা কোন দিন হবে? আমরা অধিকাংশ মানুষ মনে করি লাইলাতুল কদর মনে হয় 27-এর দিনে হয়। না না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন লাইলাতুল কদরটা হচ্ছে মাহে রমজান মাসের 21 তারাবির থেকে নিয়ে 29 তারাবির মধ্যে লাইলাতুল কদর আল্লাহর মধ্যে একটা রাত দিয়ে দিবে। আমরা যারা মনে করি 27-এর মধ্যে, না রে বন্ধু না, যেগুলো রাত আছে 20টার রোজার পর থেকে নিয়ে কোন রাতগুলা তালাশ করে করে আপনাকে ইবাদত করতে হবে। আর যদি আপনার একবার লাইলাতুল কদরের রাত আপনি পেয়ে যান, আপনার মতো সৌভাগ্য ব্যক্তি আর কে হতে পারে? কিন্তু বন্ধুরে, লাইলাতুল কদরের রাতটা কার জন্য দামি? যে ব্যক্তি রোজাদার এবং যে ব্যক্তি সিয়াম সাধনা করেছেন ওই ব্যক্তির জন্য রাতটা হচ্ছে সৌভাগ্য। এ বন্ধু, এটাই বোঝা যায় ইতিকাফের মধ্যে যারা থাকে, অর্থাৎ তারা তো 10 দিন মসজিদের ভিতরে থাকে। এই 10 রাত তারা মসজিদের ভিতরে থাকে। এরা রাতটা খুঁজে খুঁজে কি করবে, কোন দিন লাইলাতুল কদরের রাত আসবে, একমাত্র ওদের দ্বারাই রাতটা খুঁজে খুঁজে আদায় করা সম্ভব। ও বাবাজি, ও বন্ধু আমার, আপনার নবীজি এই রাতটা কি করেছে? 10 রাত ইতিকাফ থেকেছে। আমি আপনি এখন দেখেন তালাশ করে মানুষকে খুঁজে ইতিকাফে পাওয়া যায় না। আমরা এত ব্যস্ততা হয়ে গেছি, আমরা এত দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। 10টা রাত আমরা ইতিকাফের নিয়তে থাকবো, কিন্তু না, যদি বলা হয় বাবা থাকেন, আমরা কিন্তু বাবা থাকতে চাই না। এই জন্যে বন্ধু 3 নম্বর কথা হইল পুরস্কার হলো সবে কদরের রাতের পুরস্কারটা আল্লাহ তাআলা আমল নামে লিখে দিবে।